হ্যালো গাইস, আজকে আমরা একটা বক্স মানে মিউজিক বক্স বানাবো, যেটার এখানে আমরা যে অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করবো সেটার নাম্বার হচ্ছে 1002L ইকোনমি এডিশন পাওয়ার অ্যাম্পলিফায়ার 100 ওয়াট ইন্টু 2। মানে হচ্ছে এটার মধ্যে আমরা 100 ওয়াট পর্যন্ত দুইটা স্পিকার ব্যবহার করতে পারবো, যেটা পাওয়ার হবে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট 24 ভোল্ট, মানে 24 ভোল্ট পর্যন্ত 5 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আপনি ইনপুট দিতে পারবেন খুব ইজিলি। আর তার মধ্যে সবচেয়ে পারফেক্ট চলবে হচ্ছে আপনার 12 ভোল্ট পর্যন্ত। 12 ভোল্ট পর্যন্ত ভালো সার্ভিস দিবে এটার। আর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, জাস্ট ওয়াও বলা যায়। যখন আপনারা শুনবে তখনই বুঝতে পারবেন। তো এটার কিছু বিবরণটা আমরা দেই। এটা হচ্ছে আপনার রাইটের নেগেটিভ, এটা রাইটের পজিটিভ, এটা লেফটের নেগেটিভ, এটা লেফটের পজিটিভ। আর JK102L আর প্লাস অ্যাপ, এটা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এটা একটা অ্যাপস, নির্দিষ্ট অ্যাপস আছে ভার্সন 3, এই যে দেখতে পাচ্ছেন ভার্সন 3 অ্যাপ অডিও। আর মডেল নাম্বার দেওয়া আছে WZHI, এই নামে সার্চ করলে অ্যাপটা হয়তো পেয়ে যাবেন মার্কেটে। আর এই লাইনগুলো, এটা হচ্ছে পাওয়ার জ্যাক, এখানে আছে স্পিকার আউটপুট, আর এখানে হচ্ছে ভলিউম অফ অন অ্যান্ড হচ্ছে অফ। এই পাশে করলে অফ হবে, তারপরে একটু করে বাড়াইলে এটা ফুল হবে। মানে এটার মধ্যেই অন অফ প্লাস ভলিউম আপ ডাউন দিয়ে রাখছে, দুইটাই এটার মধ্যে দেওয়া আছে। সো গাইজ, এখন এটার সাথে আমরা একটা জিনিস দেখাই। এই যে জ্যাকটা, এই জ্যাকটা হচ্ছে আপনার এখানে ইনপুট হবে, এই যে এখানে ইনপুট হবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই জ্যাক, এই মাদারবোর্ড সাহায্যে আমরা এখন একটা স্পিকার বানাবো। তো আমরা বেসিক্যালি একটা জিনিস দেখাই আপনাদের ফার্স্টে। এইখানে দেখতে পাচ্ছেন সনি 1H256911111, একটা মডেল নাম্বার সিরিয়াল নাম্বারের একটা স্পিকার আমার সামনে আছে। নাম ওম হচ্ছে 8 ওম 10 ওয়াট সি। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি এটার সাইজ A4H393M, একটা মডেলের একটা স্পিকার, যেটার মধ্যে বেসের থেকে সাউন্ড অনেক দুর্দান্ত সাউন্ড দিবে, আর বেসটা খুব কম দিবে, অত এটার মধ্যে অত সাউন্ড বেশি দিবে না। এটা হচ্ছে একটা টিভি স্পিকার। এরকম দুইটা স্পিকার ব্যবহার করব আমরা। এই স্পিকারের ব্যবহারের মাধ্যমে একটা মাইক মানে ব্লুটুথ ওয়্যারলেস অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা একটা স্পিকার বানাবো, যেটা সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটা আমরা দেখব। আপাতত আমরা এটা দেখলাম। তো এখন আমাদের সামনে একটা স্পিকারের দেখতে পাচ্ছেন একটা খালি কার্টন আছে, যেটার মধ্যে কিছু স্পেস। এটা কিন্তু একটা মানে কেচ বলা যায়, এটা একটা কেচ ছিল। এটা হচ্ছে একটা কেচটা ছিল আপনার একটা স্পিকারের কেচি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্পিকারের কেচ। আর এই কেচের মধ্যে আমরা এই জায়গাগুলো কাটছি, এই স্পিকারের মাপ নিয়ে একটা স্পিকার বসাইছি এখানে, দেখতে পাচ্ছেন। আমরা আরেকটা স্পিকার এইভাবে করে এখানে সেট আপ করবো, এই যে দেখতে পাচ্ছেন গাইজ। আমরা এটাও এখানে সেট আপ করবো। ওকে, করার পর দেখবো যে এটার কোয়ালিটিটা কেমন হয়, সাউন্ড কোয়ালিটি। তো আপাতত আমাদের কাজ হইতেছে, এখানে যে স্পিকারের লাইন দুইটা আমরা নিছি, এই স্পিকারের লাইন দুইটা আমরা সেট আপ করবো। স্পিকারের লাইন দুইটা সেট আপ করবো, এখানে দেখতে পাচ্ছেন, এখানে সেট আপ করবো। প্লাস এটার সাথে আমরা এই অ্যাম্পলিফায়ার বোর্ডটা ব্যবহার করবো এখানে। তো এটা ব্যবহার করার জন্য আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। অ্যান্ড আমরা এটার কতটুকু ব্যবহার উপযুক্ত সেটা আমরা দেখব গাইজ। এখন আমাদের সাথে আপনাদের কাজ হচ্ছে, আপনারা লেগে থাকুন আর দেখুন আমরা আসলে এটা কমপ্লিট কীভাবে করতে পারি সেটা আপনাদের দেখাবো। তো ফার্স্টে আমরা একটা কাজ করে নেই। এখানে বেশ কিছু তার প্রয়োজন হবে আমাদের, বেশ কিছু তার। এই তারের মাধ্যমে আমরা কানেক্টিভিটিগুলো দিব। তো আমরা এখানে কিছু কানেক্টিভিটি ওয়্যার নিব, যে ওয়্যারের মাধ্যমে কানেক্টিভিটিগুলো দিয়ে থাকবো বেসিক্যালি। তো এখন আমাদের কাজ হইতেছে, এখানে দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে আমাদের পাওয়ার লাইন দিতে হবে, পাওয়ার সেট আপ করতে হবে। পাওয়ার সেট আপের পাশাপাশি আমাদের
এটা পরবর্তীতে আমরা করব। এটা এখন আমরা ব্যাটারি সিস্টেম করব না, ডিরেক্টলি কারেন্ট সিস্টেম করব। কিন্তু এটা আমাদের সেট আপ করার জন্য আমাদের আরেকটা সার্কিট দরকার। এই সার্কিটটা হচ্ছে এসিডিসি সার্কিট। এই এসিডিসি সার্কিটের মাধ্যমে আমরা এই লাইনটা নিব। তো আপাতত আমাদের এই জ্যাকটার কোনো প্রয়োজন হবে না, আমরা এই জ্যাকটার পরিবর্তে জ্যাক ছাড়াও আমরা করতে পারবো। তো আমরা ফার্স্টে জ্যাক ছাড়াই করব, এই তারটুকু দিয়ে দেখতেছেন, এই তারটুকু দিয়ে আমরা করব। তো গাইস, যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কী ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন, অ্যান্ড কোনো টপিকের উপর যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কি আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদের সেই ভিডিও কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে আসার ট্রাই করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।